সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। এখন একেবারে লেবুর গাছগুলো ফুলে একেবারে সাদা হয়ে গেছে। তো এই ধরনের গাছ দেখে অনেকেরই হয়তো ভাবে যে তার গাছে কেন ফুল আসছে না, কিংবা অনেক সময় দেখা যায় ফুল প্রচুর হয়েছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে। মূলত ফুল কেন আসছে না বা ফুল কেন ঝরে যায়, এ দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, এই গাছটি খুবই ছোট, দেখতেই পাচ্ছেন, খুব ছোট গাছ। আর ছোট গাছ হলেও এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে এবং এসেই যাচ্ছে, মানে আরও কত যে আসবে তার হিসেব নেই। কারণ এই যে কচি কচি এগুলো তো দেখতে থাকুন, এগুলো তো এখনও আসছে। তো যাই হোক, যেগুলো চলে এসছে সেগুলো নিয়ে কথা বলি। এবং এই গাছে দু রকমই ফুল থাকে, অর্থাৎ স্ত্রী ফুল থাকে, পুরুষ ফুল থাকে, এবং তাদের পরাগায়ন ঘটে। স্ত্রী ফুল অবশ্যই এই দেখতে পাচ্ছেন ফল সমেত বেরিয়ে আসে। পুরুষ ফুল কিছু ঝরবে, যেটা আপনারা দেখাচ্ছি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরুষ ফুল। তো এই কোন ফুলটা ঝরে যাচ্ছে সেটা আবার আপনাকে শনাক্তকরণ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফুল কেন ঝরে যাচ্ছে অথবা ফুল কেন আসেনি। এই বিষয়গুলো দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই আমি বলে দিই, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি আমার টিপসগুলো পছন্দ করে এবং আমার টিপসগুলোকে ফলো করে অবশ্যই গাছে ফুল ফুটিয়েছেন। তারপরেও আমি কিছু কথা বলবো, যারা হয়তো প্রথম ভিডিওগুলো দেখেননি, তারা কি করবেন, নভেম্বরের 15 তারিখের আগে খাবার দেবেন। কি খাবার দেবেন? সুষম খাবার। সুষম খাবার কাকে বলি? নাইট্রোজেন, ফসফেট, পটাশ সমৃদ্ধ গাছকে খাবার দিতে হবে। এটা আপনি জৈব খাবার দেবেন না রাসায়নিক খাবার দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। জৈব খাবার আপনি কম্পোস্ট দিতে পারেন, গোবর সার, তাহলে এখানে একটা কিছু পেয়ে গেল। সিংকুচি বনরাস দিতে পারেন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন, কারণ এখানে কিন্তু পটাশিয়াম আছে, ফসফরাস আছে, আর নাইট্রোজেন আছে। অর্থাৎ যেভাবেই দেন না কেন, ইউরিয়া, ফসফেট, পটাশ দিতে পারেন, 10-26-26 দিতে পারেন, কিন্তু সেটা 15 তারিখের আগে। ব্যাস, এইবার যখন ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু আর আপনাকে কোনো প্রকার খাবার দেওয়া চলবে না। জল একেবারে কমে দিবেন। জল কমে দিলে কী ঘটবে? এবার গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হবে, বিবর্ণ হবে, ঝরে পড়বে। ঘাবড়াবেন না, খেয়াল রাখবেন গাছের পাতা হলুদ বর্ণ বিবর্ণ হয়ে ঝরে পড়ছে কিনা। ঝরে যদি পড়ে যায় গাছ ঠিক আছে, আর হলুদ বর্ণ হয়ে যদি শুকিয়ে গিয়ে গাছে এঁটে থেকে যায় তাহলে বুঝতে হবে জল খুব কম হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারলেন। শীতকালে সামান্য পরিমাণ জল দেবেন, শীতকালে কোনো অবস্থাতেই বেশি জল দেবেন না, আর খাবার তো দেবেনই না। এবার জানুয়ারি মাসের দিকে 15 তারিখের আগেই আপনার গাছে কিন্তু ফুল আসতে শুরু করবে। ডিসেম্বরের শেষের দিক থেকেও যদি গরম একটুখানি মনে হয় তাহলে ফুল আসতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই নভেম্বরের 15 তারিখের পরে খাবার দেন অথবা ডিসেম্বরের মাসে খাবার দেন, অতিরিক্ত জল দেন, তাহলে কি হতে পারে? গাছে এরকম কচি কচি পাতা কিন্তু আপনার গাছে আসবে। কচি পাতা আসার মানে এই নয় যে একেবারে ফুল হবেই না, ফুল হবে, তবে সংখ্যাটা খুবই কম। কেন কচি পাতা হচ্ছে? কচি পাতা আমার এই গাছে প্রচুর হয়েছিল এবং সে পাতাগুলো অনেকটা ম্যাচিওরও হয়ে গেছে, কিন্তু তারপরে জল যে কোনো কারণে হয়তো একটু খাবার, হয়তো পাশের গাছের খাবার এটা পড়ে গেছে, জলটা কমিয়ে দিই, তখন এই পাতাগুলো ঝরিয়ে দেয়। পাতা ঝরিয়ে দেওয়ার পরেই কিন্তু এবার কিন্তু ফুল আসতে শুরু করেছে। কারণ এই ভুলটা থেকে আমি শিক্ষা নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি শুধু এটুকুই বলবো, যদি গাছে জলের পরিমাণটা বেশি হয়ে যায় এবং ডিসেম্বর মাসে যদি খাবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছে অবশ্যই কচি পাতা চলে আসবে। সেটা যেন ভুল করেও না হয়। এবং সেখানে অনেক চেষ্টা করে আমি অল্প স্বল্প কিছু ফুল ফোটাতে চেষ্টা করেছি, তবে আমার মনে হয় ভুল করেও আপনার ডিসেম্বর মাসে খাবার দেবেন না, আর জল দেবেন অত্যন্ত সচেতনভাবে। আপনার অনেক সময় মনে হতে পারে গাছ বোধহয় মৃত্যুর দিকে চলে যাচ্ছে, কিন্তু মোটেই না। এই যে দেখুন, এই ডালটাতে একটিও পাতা নেই, এই ডালে পাতা নেই, কিন্তু ফুল তো আসছে, দেখতে পাচ্ছেন। কত ফুল হবে তার কোনো হিসেব নেই, এবং যে ফুলগুলো অলরেডি হয়ে গেছে প্রচুর লেবুও চলে এসছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ডগাতে একই রকম অবস্থা। তাইলে এখানে পাতা তো নেই, পাতা ওই গুটি কয়েক পাতা ওই দূরে দেখা যাচ্ছে, কিন্তু এই পাশটাতে একেবারেই নেই। তার মানে বোঝা গেল পাতা না থাকাটা কোনো ব্যাপার নয়। শীতকালে পাতা ঝরাবে এবং একেবারে নতুন করে ফুলে ফুলে সাদাময় হয়ে যাবে। এবার যে সমস্ত গাছ, এ তো টবের গাছ কথা বললাম, এবার যে সমস্ত গাছ মাটিতে থাকে সেখানেও কিন্তু একই রকম পন্থা অবলম্বন করবেন। একটু দেখে নেওয়া যাক যে মাটিতে যে সমস্ত গাছ আছে সে গাছগুলোর অবস্থা কি হতে পারে।
তো বন্ধুরা, এবার আমরা চলে আসব একটা মাটিতে বসানো গাছ। দেখুন, এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এবং একটু খেয়াল করে দেখুন গাছে কিন্তু পাতা একেবারে নেই বললেই চলে। কারণ ওই যে শীতকালে একেবারে জল বন্ধ করে দিতে হয়, এক্সট্রা কোনো জল দিতে হয় না, কোনো খাবার দিতে হয় না। ওই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে গোবর সার এবং একটুখানি ফার্টিলাইজার দেওয়া হয়েছিল, তারপরেই গাছটিকে স্বাভাবিক অবস্থা রেখে দেওয়া হয়েছিল। প্রকৃতির নিয়মে কিন্তু ডিসেম্বরের শেষ বা জানুয়ারির 15 তারিখের মধ্যেই কিন্তু গাছে ফুল আসবে, এবং এখনো আসার অনেক বাকি আছে। জাস্ট আপনাদের দেখালাম যে মাটিতে বসানো গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফুল নিয়ে আসতে পারবেন একই রকম পন্থা অবলম্বন করে। তো আশা করি বন্ধুরা, গাছ যাতে হেলদি না হয় সেদিকে খেয়াল রাখবেন। চলুন মূল কথায় এবার আসা। তাহলে ফুল তো চলে আসলো বন্ধুরা, এবার ফুল যাতে না ঝরে সেটার জন্য আমার কিছু করতে হবে। নইলে ফুল আসলো, ফুল যদি ঝরে যায় তাহলে তো মন খারাপ হয়ে যাবে। একে তো ফুল আসে না, আর ফুল এসেও যদি ঝরে যায় তখন মনটা কিন্তু দ্বিগুণভাবে খারাপ হবে। তো চলুন একটু দেখে নেওয়া যাক আমরা ফুল যাতে ঝরে না যায় তার জন্য আমরা কী করতে পারি। বন্ধুরা, গাছে কিন্তু জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাহলে কিন্তু যে খাবারটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে বোরন। এই বোরন আর তার সঙ্গে দিতে হবে আপনার জিঙ্ক। এই বোরন এবং জিঙ্ক এই দুটি জিনিস অ্যাকচুয়ালি গাছে জলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। দেখতে দুটোই সাদা রঙের আছে, আমি একটু বাইরে নিয়ে এসেছি। এই দেখুন, এই দুটো জিনিস, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে বোরন। আমি দুটি গাছে দেবো বলে 2 চামচ আমি এটা নিয়ে নিয়েছি। মোটামুটি 1 চামচ করে একটা গাছে দেবো। আমি এটাকে ভালো করে মিক্সড করে দেবো। আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি সেই জিঙ্ক এবং বোরনকে মোটামুটি, এখানে আমার 2 চামচ রয়েছে, মোটামুটি এখানে হাফ চামচ থেকে একটু কম দিলাম, যেহেতু গাছটা খুব বেশি বড় নয়। হাত দিয়ে একটুখানি চারদিকে। এবার এখানে যখন জল দেবো, এমনিতেই এগুলো ওয়াটার সলেবল, জলে গুলেও দেওয়া যায়, আর এমনি চারদিকে দিয়ে দিলাম। এটা যখন জল দেবো তখন গাছের সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে গেলেই এটা গাছ অ্যাবজর্ব করে নেবে। এই গাছটিতেও আমি অল্প করে দিয়ে দেব। তো এটাও আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি, এবং যখন জল দেবো তখন এটা মাটির সঙ্গে মিশে যাবে, কারণ ওয়াটার সলেবল। ব্যাস বন্ধুরা, এইভাবে। আর একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, গাছ যেন রোদে থাকে। গাছ রোদে না থাকলে কিন্তু যে কোনো কাঁটা জাতীয় গাছ, শুধু লেবু গাছ নয়, যে কোনো কাঁটা জাতীয় গাছ অবশ্যই রোদে রাখবেন। ব্যাস, পরবর্তী ধাপ কী হবে, লেবু যখন মোটামুটি বড় দানা বা মার্বেল সাইজ হবে তখন কী করতে হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।